হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ব্যাক টু ইসরাফিল ওয়ার্ল্ড, অ্যানাদার টু নিউ ব্লগস। তো গাইস, আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন দেশ সেরা 110 সিসির হোন্ডা ড্রিম বাইকটি সম্পর্কে। তো ভিডিওটা স্কিপ না করে সুন্দরভাবে দেখতে থাকুন, তাহলে জানতে পারবেন এই বাইকটির বর্তমান মূল্য কত। এর পাশাপাশি এই বাইকটা কিন্তু আপনারা 36 মাসের ইএমআই তে ক্রেডিট কার্ডের মাধ্যমে নিতে পারবেন। এছাড়াও আরো জানতে পারবেন এই বাইকটির ফুল স্পেসিফিকেশন। তো যারা যারা এখন পর্যন্ত আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমার দেওয়া সকল নতুন ভিডিও আপনি সবসময় সবার আগে পেয়ে যান। আর অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তো চলুন গাইস, আজকের ভিডিও শুরু করা যাক। ভিউয়ার্স, অন দ্য স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হোন্ডা ড্রিম 110 সিসির বাইকটি। আর এই বাইকটা কিন্তু আপনারা নতুন বছরে 36 মাসের খুবই সহজ ইএমআই তে ক্রেডিট কার্ডের মাধ্যমে কিন্তু আপনারা নিতে পারবেন। তো ভিডিওটা স্কিপ না করে সুন্দরভাবে দেখতে থাকুন। আর আপনারা সকলেই হোন্ডা ড্রিম 110 সিসির বাইকটির সঙ্গে অতি পরিচিত। আর এই বাইকটাকে বলা চলে বাংলাদেশের 110 সিসির সবচেয়ে কম বাজেটের সেরা মাইলেজধারী বাইক। যারা মূলত আমাদের দেশে পাঠাও বা ওভার রাইড করেন কিংবা কর্পোরেট সেলসে জব করেন, মার্কেটিং এ জব করেন, তাদের জন্য বেস্ট একটি বাইক কিন্তু এই হোন্ডা ড্রিম 110 সিসির বাইকটি। এই বাইকটা মূলত স্ট্যান্ডার্ড টাইপের কম্পিউটার একটা বাইক। এই বাইকটির ব্র্যান্ড অরিজিন জাপান। এই বাইক থেকে আপনারা এভারেজ মাইলেজ পেয়ে যাবেন। কোম্পানি ক্লেম করে 74 কিলোমিটার। তো আমরা অনেক ইউজার রিভিউতে দেখেছি মাইলেজ এভারেজ পাওয়া যায় 55 থেকে 60 কিলোমিটার ঢাকার ভিতরে। ঢাকার বাইরে কিন্তু 60 প্লাস মাইলেজ এভারেজ পাওয়া যায় এবং টপ স্পিড উঠানো যায় পার ঘন্টায় 90 কিলোমিটার প্লাস। এই বাইকটি মূলত কালার হয়ে থাকে তিনটি। অন দা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ব্লু কালার, এর পাশাপাশি রেড কালার। এই বাইকটির আরো একটি স্পেশাল কালার হয়ে থাকে, সেটা হলো কালো কালার। তো তিনটি কালারই কিন্তু খুবই চমৎকার, তিনটা কালারই কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো এই বাইকটির লুকস এন্ড ডিজাইনের কথা যদি প্রথমে আপনাদের সাথে শেয়ার করি, যারা মূলত আমাদের দেশে পাঠাও বা ওভার রাইড করেন, কর্পোরেট সেলসে জব করেন, চাচ্ছেন একটা কম্পিউটার বাইক স্ট্যান্ডার্ড টাইপের, তাদের জন্য বেস্ট লুকিং একটা বাইক বলা যায়। ওভারঅল যদি বলি যে কম্পিউটার সেগমেন্টের মধ্যে বেস্ট লুকিং একটা বাইক কিন্তু এই হোন্ডা ড্রিম 110 সিসির বাইকটি। এই বাইকটির ডিজাইনটাও কিন্তু দুর্দান্ত দেওয়া হয়েছে, সেই সঙ্গে সঙ্গে বিল কোয়ালিটির দিক দিয়ে কিন্তু হোন্ডা সব থেকে ফার্স্ট। তাদের বাইকের কিন্তু প্রত্যেকটা বাইকের বিল কোয়ালিটি কিন্তু খুবই বেস্ট কোয়ালিটি। এর পাশাপাশি এই বাইকটির ব্রেকিং পারফরমেন্স নিয়ে যদি আপনাদের সাথে কথা বলি, এই বাইকটির ব্রেকিং আপনারা ফ্রন্টে পেয়ে যাচ্ছেন ড্রাম ব্রেক, যেটা দেওয়া হয়েছে 130 মিলিমিটারের। আর রিয়ারে আপনারা সেম পেয়ে যাচ্ছেন ড্রাম ব্রেক। তো ড্রাম ব্রেকের সমন্বয়ে কিন্তু আপনারা ব্রেকিং পারফরমেন্সটা সিটিতে এবং হাইওয়েতে কিন্তু ভালো পেয়ে যাবেন। রিয়ার এবং ফ্রন্টের দুটি ড্রাম ব্রেকের সাইজ কিন্তু 130 দেওয়া হয়েছে। 110 সিসির বাইক হিসাবে কিন্তু ব্রেকিং পারফরমেন্সটা আপনারা ভালো পেয়ে যাচ্ছেন। বাইকটির টায়ার কনফিগারেশনে যদি আসি, বাইকটির টায়ারটা ফ্রন্টে দেওয়া হয়েছে 80/100, রিয়ারেও কিন্তু আপনারা সেম 80/100 সাইজের টায়ার পেয়ে যাচ্ছেন। স্পেশালি রিম পেয়ে যাচ্ছেন আপনারা 18 সাইজের অ্যালয় রিং। আর দুটি টায়ারই কিন্তু আপনারা সেম MRF ব্র্যান্ডের পেয়ে যাচ্ছেন। যারা মূলত এই বাইকটা ইউজ করতেছেন, ব্রেকিং পারফরমেন্সটা কেমন পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। চাকার গ্রিপও কিন্তু ভিউয়ার্স অনেক উন্নত মানের প্রোভাইড করা হয়েছে। ফ্রন্টের সাসপেনশনটা যদি আপনারা দেখাই, ফ্রন্টে আপনারা টেলিস্কোপিক সাসপেনশন পেয়ে যাচ্ছেন। আর রিয়ার আপনারা পেয়ে যাচ্ছেন হাইড্রোলিক স্পিড লোডেড টেলিস্কোপিক সাসপেনশন, যেটা কিন্তু খুবই প্রিমিয়াম দেওয়া হয়েছে, যার কারণে কিন্তু আপনারা উঁচু নিচু ভাঙা রাস্তায় কিন্তু বাইকটা কমফোর্টলি রাইড করতে পারবেন। এরপর আপনাদের যদি এই বাইকটির হেডলাইটের দিকে দেখাই, বাইকটির হেডলাইটের লুকসটা কিন্তু টোটালি অসাম একটা লুকস দেওয়া হয়েছে। হেডলাইটে ব্যবহার করা হয়েছে হ্যালোজেন বাল্ব, যার কারণে আপনারা সিটিতে এবং হাইওয়েতে অনেক ভালো মানের স্বচ্ছ আলো পেয়ে যাচ্ছেন। ইন্ডিকেটরও সেম হ্যালোজেন দেওয়া হয়েছে। তো লাইটিং সেকশনে বলা যায় যে 110 সিসির এই বাইকটিতে আপনারা হ্যালোজেন পেয়ে যাচ্ছেন। যারা মূলত এই বাইকটা ইউজ করতেছেন, অন্ধকারে হেডলাইটের আলোটা কেমন পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এরপর এই বাইকটির ইঞ্জিন কনফিগারেশনটা যদি আপনাদের সাথে শেয়ার করি, বাইকটির ইঞ্জিনটা দেওয়া হয়েছে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল ইঞ্জিন। আর এই ইঞ্জিনটা মূলত হোন্ডার সব থেকে পাওয়ারফুল একটা ইঞ্জিন, যেটা দেওয়া হয়েছে BS4 মডেলের। ইঞ্জিনের ম্যাক্স পাওয়ার আপনারা পেয়ে যাচ্ছেন 110 সিসি। আর এই ইঞ্জিনের ম্যাক্স পাওয়ার দেওয়া হয়েছে
8.2 PS এন্ড ম্যাক্স টর্ক আপনারা পেয়ে যাচ্ছেন 9.09 নিউটন মিটার। সেক্ষেত্রে ডিসপ্লেসমেন্টটা কিন্তু আপনারা 110 পেয়ে যাচ্ছেন। আর ইঞ্জিনটা অপারেট করার জন্য কিন্তু আপনারা 4 স্পিড গিয়ারবক্স পেয়ে যাচ্ছেন। এছাড়াও বাইকটির স্টার্টিং এর ক্ষেত্রে কিক এন্ড সেলফ দুটি ভার্সনই রয়েছে, আপনি কিন্তু আপনার সুবিধা মতো বাইকটা স্টার্ট করতে পারবেন। তো দিনের শুরুতে অবশ্যই কিক স্টার্ট দিয়ে বাইকটা স্টার্ট করবেন, তাহলে কিন্তু আপনার বাইকের পারফরমেন্স ভালো থাকবে। বাইকটির ফুয়েল ট্যাঙ্কের দিকে যদি দেখায়, বাইকটির ফুয়েল ট্যাঙ্কের লুকসটা দেওয়া হয়েছে ক্লাসিক লুক এন্ড আপনারা হোন্ডার মনোগ্রামটা 3D লোগোয় পেয়ে যাচ্ছেন। গ্রাফিক্স ডিজাইনটাও কিন্তু দুর্দান্ত পেয়ে যাচ্ছেন। এই ফুয়েল ট্যাঙ্কে কিন্তু 8 লিটার তেল ধরে, যার প্রতি লিটার তেলে কিন্তু আপনারা এভারেজ মাইলেজ পেয়ে যাবেন 60 কিলোমিটার প্লাস। তো লং ট্যুরের জন্য কিন্তু ভালো হবে, যেহেতু মাইলেজটা ভালো। অ্যানালগ মিটার পেয়ে যাচ্ছেন। আর বাইকটিতে আপনারা পেয়ে যাচ্ছেন 5 হ্যান্ডেল বার। কমোটার সেগমেন্টের ম্যাক্সিমাম বাইকে কিন্তু 5 হ্যান্ডেল বার থাকে, তো এখানে অ্যাজ ইউজুয়াল দেওয়া রয়েছে। এবং বাইকটিতে আপনারা সিট কভারটাও কিন্তু অনেক লম্বা পেয়ে যাচ্ছেন, যেটা অন দা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। খুবই লম্বা একটা সিট কভার পেয়ে যাচ্ছেন, যার কারণে কিন্তু রাইডার এবং পিলিয়ন কমফোর্টলি বসতে পারবে। তো সিট কভারটা যদি আপনাদের কাছ থেকে একটু দেখিয়ে দেই, সিট কভারটার প্রিমিয়াম সিট কভার প্রোভাইড করা হয়েছে, খুবই উন্নত মানের। সেই সঙ্গে সঙ্গে আপনারা প্যাসেঞ্জার গ্রাব রেল পেয়ে যাচ্ছেন, খুবই প্রিমিয়াম। টেইল ল্যাম্পটাও কিন্তু এলইডি ইন্ডিকেট হ্যালোজেন দেওয়া হয়েছে, ইন্ডিকেটরও হ্যালোজেন দেওয়া হয়েছে। বাইকটির রেয়ারের যে ফুল চেন কভার রয়েছে, যার কারণে কিন্তু আপনার চেনটা সুরক্ষিত থাকবে। সিল চেন প্রোভাইড করা হয়েছে। সেই সঙ্গে সঙ্গে সারি গার্ড তো থাকবেই, এবং সাসপেনশনের কথা তো বললামই। বাইকটির বডি ডাইমেনশন যদি আপনাদের সাথে শেয়ার করি, বাইকটির দৈর্ঘ্য দেওয়া হয়েছে 2020 মিলিমিটার, বাইকটির প্রস্থ দেওয়া হয়েছে 737 মিলিমিটার, বাইকটির হুইল বেস দেওয়া হয়েছে 1285 মিলিমিটার, বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনারা পেয়ে যাচ্ছেন 180 মিলিমিটার, যেটা কিন্তু 110 সিসি বাইকে এই বাইকটিতে সব থেকে বেশি দেওয়া হয়েছে, যার কারণে কিন্তু স্পিড ব্রেকারে বাধার কোনো সম্ভাবনাই নেই। খুবই ভালো গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে। বাইকটির সিট উচ্চতা হলো 775 মিলিমিটার। যারা মূলত শর্টেজ হাইটের আছে, তারাও কিন্তু এই বাইকটা খুবই ইজিলি রাইড করতে পারবেন। 5 ফিটের নিচে থাকলেও কিন্তু পারবেন। তো আশা করি 5 ফিট যারা আছেন তারা কিন্তু অনায়াসে বাইকটা রাইড করতে পারবেন। বাইকটিতে আপনারা পেয়ে যাচ্ছেন 107 কেজি ওজন, মানে 110 সিসির এই বাইকটির ওজন 107 কেজি। বাইকটির প্রাইসে যদি আসি, বাইকটির নতুন মূল্য হলো নতুন বছরে 1,20,000 টাকা। এই হোন্ডার ড্রিম 110 সিসির বাইকটির প্রাইস 1,20,000 টাকা। বাইকটিতে আপনারা পেয়ে যাচ্ছেন 36 মাসের ইএমআই সুবিধা। তো ইএমআই সুবিধাটা যদি আপনাদের ভেঙে বলি, ইএমআই মূলত 6 মাসের হয়, 12 মাসের হয়, 18 মাসের হয়, 24 মাসের হয়। তো প্রত্যেক যে মানে যে আপনার সুবিধা মতো কিন্তু আপনি ইএমআই করতে পারবেন। বাইকটির প্রাইস হলো 1,20,000 টাকা। তো ভিউয়ার্স, এই ছিল এই বাইকটির সকল আপডেট। যারা মূলত 110 সিসির কম বাজেটের মধ্যে সেরা একটি মাইলেজধারী বাইক নিতে যাচ্ছেন, ভালো পারফরমেন্সধারী একটা বাইক নিতে যাচ্ছেন, তারা কিন্তু অনায়াসে এই বাইকটা নিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।